আজকে তোমাদের গিয়া টেন্স আরম্ভ হয়ে যাচ্ছে ক্লাসটা হওয়ার আগে তাহলে কি একদম থরলি লাগে না জাস্ট হিন্টস হিসাবে তো তোরা একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াইবো অত বেশি ডিপলি দেওয়া লাগতো না কারণ তোমরা জানা আছে টেন্স শব্দ অর্থ কি তা কাল টেন্স আচ্ছা টেন্স কাকে বলে है প্রশ্ন উত্তর দিয়ে দিবা মানে সুজা মাত্র খান যে সময় যে খাম ও না নেই ওই সময়টা এটা পাওয়া ঠিক আছে আমি ওরকম প্রথমে তোমাদের পড়া যাবে ওই সময় যে সময় পড়া যাবে সময় এটা পাওয়া ঠিক আছে টেন্স কত প্রকার আছে বুঝাও তো কেটা এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স অর্থ কি আর পাস্ট ফিউচার টেন্স আমরা জানি না নেই তো ক্লাস 7 তে ঘুরে যারা ঠিক আছে আচ্ছা দেখো প্রত্যেকটা টেন্সের আবার 7টা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা টেন্সের হবে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট টেন্স কত প্রকার 7 এটা প্রেজেন্ট টেন্স দেখি হামিদা হোসেন প্রেজেন্ট টেন্স কত প্রকার 7 প্রকার এটা present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, ঠিক আছে সেম ওরা past tense কত প্রকার 7 প্রকার future tense ও 7 প্রকার আমরা ও সাইডে শিখিলে সে তিন চার কত 12 মোটামুটি 12টা টেন্স আমরা ওনো শিখাবো তখন আমরা প্রেজেন্ট সাইডে লিখতাম পাস্ট সাইডে লিখতাম ফিউচার সাইডে এটা লেখা রাখবো না জাস্ট ও সাইডে হাত হয়ে যাচ্ছে ঠিক আছে প্রেজেন্ট indefinite tense present continuous tense present perfect tense continuous খালি একটা মনে হলাবো এক নম্বর পড়ছে কিটা indefinite tense দুই নম্বর continuous tense তিন নম্বর perfect tense চার নম্বর continuous tense ঠিক আছে সেম বলা past tense past indefinite tense past continuous tense past perfect tense past perfect continuous future indefinite future continuous future perfect continuous clear আজ একটা মনে হবে বাবা এক নম্বরে পড়ছে ইনডিফিনিট এক নম্বরে পড়ছে ইনডিফিনিট দুই নম্বর কন্টিনিউয়াস তিন নম্বর পারফেক্ট ওই দেখো তিন নম্বর আর চার নম্বরে এক সুজা তিন নম্বরে লইটা পারফেক্ট না নি পারফেক্ট আর ও পারফেক্ট এর লগে খালি কন্টিনিউয়াস শব্দ এটা তো দুই নম্বর আছে না কন্টিনিউয়াস দুই নম্বরটা অনার লাগে দিলে কি হইছে চার নম্বর হইছে তিন নম্বর লগে দুই নম্বরটা মিলে দিলে কি হইছে চার নম্বর আবার অন্য কষ্ট আছে নাকি কিছু আর এক নম্বর এটা indefinite tense দুই নম্বর কন্টিনিউয়াস আমরা জানি আর কোনো কন্টিনিউ মানে কি আমরা মানে কন্টিনিউ চলে ওই তো हम বৃষ্টি চলে মানে কন্টিনিউ চলে ঠিক আছে কন্টিনিউ মানে কি কন্টিনিউ আমরা বলে না ক্রমাগত এখন চলে বর্তমানে চলে রাখে ঠিক আছে কন্টিনিউ হয়ে যাচ্ছে তো কন্টিনিউয়াস আমরা কন্টিনিউ থেকে মনে রাখি ঠিক আছে আর কন্টিনিউ মানে কি ক্রমাগত চলে ওই যখন গাড়ি যা ঠিক আছে লাইট চলে ফ্যান চলে আমি পড়লাই আর ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা এখন বলিটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিটা জিনিস ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার কিটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো বর্তমানে কোনো খাস হয় ওরকম বুঝাইলে ঠিক আছে বা হবে যে নিলে কিছু না ঠিক আছে বর্তমানে যে খাস হয় ঠিক আছে বা হইয়ে থাকে যেমন আমি পড়াই আমি তুমি ভাত খাও ঠিক আছে সে সাইকেল চালায় দেখো মাঠে সাইকেল চালার ওখানে বুঝিনি এটা হইয়া সাইকেল চালায় তুমি লেখো তুমি লেখরা বা লেখি চলা কিছু বুঝিনি তুমি লেখো ইউ ডিফিনিট ইনডিফিনিট মানে অনির্দিষ্ট খামটা কিটা বুঝা অনির্দিষ্ট বুঝা যেমন ধরো আমি বাইক চালাই ঠিক আছে কিন্তু কোনো যোগ জানি আমার বর্তমানে চালাই বা ও চালাইছি বা ভবিষ্যতে চালাই মানে বুঝার নেই তাহলে তার কিটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি হইতে এখন যে কোনো দুইটা एग्जांपल দেয় আফটার দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা উদাহরণ দেওয়া আছে আমি সাইকেল চালাই আমি এই তো আমি কই দিছি ঠিক আছে আচ্ছা হচ্ছে আর না না দুইটা হচ্ছে দেখি সে সাইকেল চালায় আচ্ছা সে সাইকেল চালায় আর খালি জমা দেওয়া আছে দেখি তিনটা হচ্ছে যেগুলো আমার মাথা হইছে না সে প্রতিদিন স্কুলে যায় সে প্রতিদিন স্কুলে যায় বুঝা গেল নি কত সুন্দর সেন্টেন্স আরটা হচ্ছে
সে প্রতিদিন স্কুলে সাইকেলে যায় আচ্ছা সাইকেলের মাথা খালি সাইকেলের মাথা তুমি বেশি সাইকেল চালাও তাহলে কি ঠিক আছে আর একটা বলছেন দেখে সাইকেল চালাও অন্য কিছু আর কি পড়া রিলেটেড কিছু বলছেন সে প্রতিদিন বই পড়ে ঠিক আছে ওই বই এইলা সেন্টেন্স লিখতে আইবো বড় প্রেজেন্ট ঠিক আছে তার মানে বর্তমানে যে কাম হয় আমরা লাইনে আমরা গৌরব ভাষায় হয় আমরা কই হ্যাঁ और जस्ट হয় বর্ণনা করা জাস্ট হ্যাঁ বর্তমানে যে কাম হয় और না হ্যাঁ হয় অর্থাৎ প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যে কাজ চলে ঠিক আছে আমি পড়া যায় তুমি লাইন আমার বা সারা ঠিক আছে এটা কোন টেন্স কন্টিনিউয়াস চলে মানে और মানে কিটা और ফেলে দেখো হয় এগুলো প্রেজেন্ট ইভেন্ট হয়ে গেছে কোনো কাম হয় মানে আমরা শুদ্ধ বাংলা হইলে হয় ঠিক আছে আর আমরা ভাষা হইলে গিয়ে হয় আমরা হই না নি আর বর্তমানে যে কাম অর মানে চলিতেছে ঠিক আছে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি ভাত খাইয়া এটা কিতাব যাইব মানে আমি ভাত খাইয়া আর সামনে वाला টেবিল প্লেট আছে মুখের ভাত লইয়া রলা না নি কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স আচ্ছা দুইলো কন্টিনিউয়াস বুঝা গেছে দেখি জয় নুরজাহান দাও স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটা উদাহরণ দেব স্যার দেখি কন্টিনিউয়াস এখন বৃষ্টি হইতেছে ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরেকটা বলছেন এখন ক্লাস চলিতেছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে সেটা এটা কন্টিনিউয়াস টেন্স হবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্লিয়ার এখন উপর প্রেজেন্ট পারফেক্ট মানে কি দাও ও মাত্র যে কাম শেষ হইছে জাস্ট এই মাত্র যে কাজ শেষ হইছে ঠিক আছে মনে করো আমি টান দিয়া ওখানে টান দেওয়া শেষ না নেই টান দেওয়া শেষ হইছে ও মাত্র শেষ হইছে না নেই ও মাত্র যে কাম শেষ হইছে ও কাম রেখতে হয় ওটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে যেমন এই মাত্র বৃষ্টি আমরা বলি অবতে মানে ম্যান বন্ধ হইছে কই না বৃষ্টি দেওয়া বন্ধ হইছে ঠিক আছে আটা আমি ও মাত্র ভাত খাইছি ঠিক আছে তার মানে কিটা বুঝার তুমি খাইয়া গিয়া এখন ও আট ফুসরায় বা আট ধরায় ঠিক আছে ওরকম বুঝার নেই আর দেখি একটা আবেদন দিয়ে দেওয়া আছেন শাহজাহান দেওয়া আছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সর দুইটা উদাহরণ বলছেন দেখি সে এইমাত্র কাজটি শেষ করে দিচ্ছে সে সারিয়ে দিকে তাহারা দিয়ে বলছেন দেখি তাহারা এইমাত্র কাজটি শেষ করিয়াছে তাহারা এইমাত্র কাজটি শেষ করেছে তার মানে একটা কাম পূর্ণ হয়ে গেছে একটা কাম যেটা হয়েছে পূর্ণ আর পারফেক্ট অর্থ হলো পূর্ণ বুঝলেন পারফেক্ট মানে হলো এই জিনিসটা পুরো পারফেক্ট সম্পূর্ণ পুরো হয়ে গেল লাগে না আরেকটা বলছেন করিম এইমাত্র স্কুলে গিয়েছে করিম এইমাত্র স্কুল গিয়েছে তার মানে স্কুলে বসে আছে এখন ক্লাস অফ ভালো লাগে না সেটা খুব সুন্দর হয়েছে এখন বকিটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব মজা যেমন যে হাজ বাক্কা আমরা লাইন নেব यार যে হাজ বাক্কা আগে থেকে চলি আর এখনো চলে মনে করো কিবান সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে না আর এখন বাজে আছে প্রায় 9টা বাজে যা কিন্তু এখন আমরা দাও কিটা দে বৃষ্টি চলে মানে বুঝা গেছে তুমি সকাল 6টা পড়া বসিলা আর এখন পর্যন্ত পড়া রইছো এটা বুঝা আর মানে যে কাজ অনেকক্ষণ পূর্বে থেকে শুরু হয় এখন পর্যন্ত চলিতেছে মানে বাক্য আগে থেকে যে কাম শুরু হয়ে এখনো কিটা হয় চলে তারে কিটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিন্তু স্ট্রাকচার এখন দিয়ান না তোরা বলে স্ট্রাকচার দিন ঠিক আছে এখন জাস্ট টেন্স বুঝাইলাম বুঝা গেছে এটা একটা উদাহরণ শাহরুখ দাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উদাহরণ দুটো দিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাজান দাও সাথে দিকে মারানোর দিকে দুইটা হবে ঠিক আছে এই কাজটি কেন ধরে চলিতেছে এখনো চলিতেছে আমরা এলে হারমোন ঠিক আছে কিন্তু হলো তো সুন্দরী বানাবে এলে হারমা জানি যেমন আমি 2 বছর ধরে আমেরিকায় বাস করিতেছি তো এখানে কত সুন্দর হয়েছে আমি 3 বছর ধরে এসএম হাই স্কুলে 2 বছর ধরে এসএম হাই স্কুলে পড়তেছি
আমি 2 বছর পারবে না নি? আর গতকাল থেকে আমার ছোট বোন অসুস্থ, তার মানে এখনো আবো বুঝা গেছেন? তো ওরকম আছে মানে যে কামটা বা কাজটা শুরু হয়েছে এখনো সব চলে, তার এটা হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগামী দিন প্রেজেন্ট টেন্সও স্ট্রাকচার দেওয়া হয়, মানে এটা ফরমেশন কিল্লা প্রেজেন্ট টেন্স বানায়, ঠিক আছে?